বেশিরভাগ মানুষই জানে না যে তথ্য। ধনিয়া বীজের মধ্যে যদি আপনি পানি ঢেলে দেন তাহলে কি ঘটবে জানেন? এই ধনিয়া বীজ অর্থাৎ যে ধনিয়া বীজ একদমই কাঁচা থাকে, কোনো ধরনের ভাজা বা কোনো প্রসেসিং করা নেই, এই ধনিয়া বীজের মধ্যে যদি আপনি পানি ঢেলে দিতে পারেন তাহলে কি ঘটবে, আর এটা যদি আপনি নিজের সঙ্গে অ্যাপ্লাই করতে পারেন তাহলে যা হবে সেটা জানলে আপনি নিশ্চয়ই অবাক হবেন। শুরু হচ্ছে আজকে ধনিয়া নিয়ে সমস্ত আলাপ। ধনিয়া এমন এক মশলা, রান্নাঘরের মশলা, যা সত্যি গুণে অনন্য। এর ঔষধি গুণ এতটাই বেশি যে এটা দিয়ে আপনি নিজের রোগ নিজেই দূর করতে পারবেন। যদি আপনি সম্পূর্ণ আয়ুর্বেদ মতে জানতে চান তাহলে বলা হয়েছে যে কোনো ধরনের ভাইরাল ইনফেকশন, যে কোনো ধরনের ইনফেকশন জাতীয় রোগ থেকে বাঁচতে অবশ্যই এই ধনিয়ার সাহায্য আপনাকে নিতে হবে। ধনিয়া কিভাবে খেতে হয়, খাওয়ার নিয়মটা কি, এই পানি দিয়ে ভিজিয়ে ধনিয়া খাওয়া কি সবথেকে সহজ নাকি উপকারী, এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনার ভালো করে জেনে নিতে হবে। বিশেষজ্ঞরা যা বলছেন তা হলো ধনিয়া শরীরের মধ্যে ভালো কোলেস্টেরলের পরিমাণ বাড়ায় আর হজম ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করে। এটা কিডনি রোগের জন্য এক ঔষধি, কিডনি সুস্থ রাখতে, ইমিউনিটি বাড়াতে, আরও নানান ধরনের রোগ দূর করতে পারে ধনিয়া। ধনিয়ার মধ্যে কী এমন আছে? ধনিয়াতে আছে ক্যালসিয়াম, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, খনিজ, বি ক্যারোটিনয়েডস, পলিফেনলসের মতো সব প্রয়োজনীয় ভিটামিন আর মিনারেলস। এছাড়া পাচ্ছেন এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ থাকার কারণে যে কোনো ধরনের ব্যথা, জ্বালাপোড়া এই সব রোগ থেকে মুক্তি। আবার এটা অ্যান্টিব্যাকটেরিয়াল, এই কারণেই বলছিলাম যে কোনো ধরনের সংক্রমণ থেকে বাঁচায় ধনিয়া। কি করবেন যদি আপনার কাছে মাত্র 2 থেকে 3 চামচ ধনিয়া বীজ থাকে? তাহলে কোনো কথা না বাড়িয়ে আগে ধনিয়া বীজগুলোকে ভালো করে এরকম ধুয়ে নিন, যেন এতে কোনো ধরনের ধুলোবালি, মাটি বা ময়লা না থাকে। এবারে এই ধনিয়া বীজ দিয়ে বানিয়ে নিন আপনার ঘরোয়া রেমেডি। কি হবে যদি এই রেমেডি আপনি পান করেন? তাহলে আপনার ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য ধনিয়া বীজ এক গুরুত্বপূর্ণ ভেষজ। যারা নিয়ম করে ধনিয়া বীজ সেবন করবেন তাদের কোনোদিনও ডায়াবেটিস নিয়ে কষ্ট করতে হবে না। ধনিয়া খাবেন তো আপনার শরীর ডিটক্স হয়ে যাবে, শরীর থেকে সকল ধরনের টক্সিন বের হয়ে যাবে। প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে জমা হচ্ছে টক্সিন। এই টক্সিনগুলোকে বের করে দিতে না পারলেই কিন্তু শারীরিক বিভিন্ন রোগ তৈরি হয়ে যায়। আর এই কারণেই ধনিয়া বীজ আপনাদের খাওয়ার কথা বলছি। ধনিয়ার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ, সি আর কে, যা আমাদের শরীরকে শক্তিশালী, মজবুত করার পাশাপাশি চুলের আগাফাটা, চুল ঝরে যাওয়া, ত্বকের মধ্যে বিবর্ণতা, গালে দাগ, ছোপ, চোখের নিচে কালো দাগ, এই সকল সমস্যা থেকে আপনাকে বাঁচাবে। ধনিয়া বীজ হজম শক্তিকে বহু গুণে বাড়িয়ে দেয়। যাদের হজম হয় না, পেটের মধ্যে সবসময় গড়বড় লেগেই থাকে, তারা অবশ্যই আজকের দেখানো পদ্ধতিতে ধনিয়া সেবন করবেন, তাহলে জীবনেও আর কখনো আপনাদের পেটের গড়বড় হবে না। যদি আপনি নিয়মিত এই ধনিয়া সেবন করে থাকেন তো আপনার কিডনি থাকবে একদমই পরিষ্কার। যাদের শরীর সব সময় গরম থাকে, শরীরের মধ্যে জ্বালাপোড়া কিংবা হাত পায়ের তালু জ্বালা করা, সবসময় পানির তীব্র পিপাসা, এরকম সমস্যা থাকে, তারা ধনিয়া বীজ খেলে খুবই ভালো উপকার পাবেন। শরীর ঠান্ডা হবে, হাত পায়ের জ্বালাপোড়া, মাথার জ্বালাপোড়া এই সকল কমে যাবে। আর একটি ভয়াবহ সমস্যা হলো আর্থ্রাইটিস। যারা আর্থ্রাইটিসে ভুগছেন, প্রচণ্ড পরিমাণে জয়েন্ট পেইন এবং উঠতে বসতে কষ্ট হয়, তারা কিন্তু ধনিয়া খেতে কখনো ভুলে যাবেন না। ধনিয়াটা অবশ্যই তারা ঘরোয়া রেমেডি হিসেবে সেবন করবেন। কারণটা আগেই বলেছি,
ধনিয়ার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা আপনাদের যে কোনো ধরনের শারীরিক ব্যথা, জয়েন্টের ব্যথা এই সব থেকে আপনাদেরকে বাঁচাবে। হাড়ের ব্যথা বলে আপনাদের আর কোনো কিছু কিন্তু থাকবে না। এখন বলি যে ধনিয়া বীজের এই যে ঘরোয়া রেমেডি, এটা আপনি কিভাবে তৈরি করে নেবেন। এটা তৈরি করা অত্যন্ত সহজ। জাস্ট শুধু আপনাকে ধনিয়া বীজ নিয়ে নিতে হবে টেবিল চামচের অন্তত 3 টেবিল চামচ। আর তারপরে এই সমস্ত ধনিয়া বীজকে খুব ভালো করে এটাকে ধুয়ে নেবেন। ঠিক আছে, ধুয়ে না নিলে এর মধ্যে যে প্রচুর পরিমাণে ময়লা রয়েছে এগুলো কিন্তু বের হবে না। যখন দেখবেন পরিষ্কার করতে করতে একদম স্বচ্ছ পানি বের হয়ে আসছে, তখন ধোয়া বন্ধ করে দিবেন। ধোয়ার পরে এর মধ্যে বিশুদ্ধ খাবার পানি দিয়ে দিবেন প্রায় 250 ml। এই 250 ml পানি দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিন, বা খুব হালকা আঁচে ঢেকে ধনিয়ার নির্যাস যেন এতে সম্পূর্ণ বের হয়ে আসতে পারে সেই ব্যাপারটা কিন্তু খেয়াল করতে হবে। তো ধনিয়া আপনি এইভাবে করে ভালো করে ফুটিয়ে যখন সেটা হালকা গরম গরম অবস্থায় সেবন করবেন খালি পেটে, তো আজকের বলা সব উপকার আপনি পাবেন। কিন্তু অনেকে প্রশ্ন করে থাকেন যে এর কোনো সাইড ইফেক্ট আছে কি না। সাইড ইফেক্টের কথা যদি বলেন, কেউ যদি ধনিয়া অত্যাধিক বেশি পরিমাণে খেয়ে ফেলে, খুবই বেশি পরিমাণে যদি ধনিয়া খায়, যেমন সারা দিন যদি সেরকম কয়েকবার যদি সেবন করে এবং একটানা যদি 6 মাসের অধিক সেবন করে, তাহলে তার শরীরে বেশ কিছু সমস্যা দেখা দিতেই পারে। তার মধ্যে একটা হলো যে তার পেট খারাপ হয়ে যেতে পারে, কারণ ধনিয়া যেহেতু কোষ্ঠকাঠিন্য দূর করে থাকে, তাই অনবরত খেলে একটা সময় গিয়ে পেটের যে কোনো ধরনের ক্ষতি হতে পারে। আবার অতিরিক্ত খেলে এর মধ্যে যে অতিরিক্ত অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাও কিন্তু আমাদের শরীরে সমস্যা তৈরি করবে, আর পাশাপাশি আমাদের প্রেশারটাকে একদম লো করে দিবে, কারণ ধনিয়া কিন্তু ব্লাড প্রেশারকে খুব ভালোভাবে কমিয়ে নিয়ে আসে। এছাড়া যেসব মানুষের ধনিয়া খেলে পরে র্যাশ, অ্যালার্জি, চুলকানি বা যে কোনো ধরনের অ্যালার্জিক ইনফ্লামেশন হয়, তারা কিন্তু অবশ্যই কোনো ধরনের ঘরোয়া রেমেডি হিসেবে ধনিয়াকে সিলেক্ট করবেন না। আর ধনিয়ার একটা বড় কথা হলো যে গর্ভাবস্থায় কিন্তু এর সেবন একদমই করা যাবে না, এবং আপনি যদি সন্তানের বাবা বা মা হতে চান, তবেও ধনিয়া সেবন করবেন না অন্তত 3 বছর। এই হলো ধনিয়া নিয়ে সমস্ত আপডেট। যারা ধনিয়া সেবন করবেন তারা অবশ্যই কমেন্ট করে পরবর্তীতে জানাবেন যে কেমন উপকার পেলেন, কী উপকার পেলেন। তারপর সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।